الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10 وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদেরকে আল্লাহ এমন একটা সমাবেশে যোগদান করার তৌফিক দান করেছেন যে সমাবেশে কোরআন পড়া হবে এবং কোরআন বুঝাইয়া দেওয়া হবে। এমন সমাবেশ সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাবেশে কোরআন পড়া হয়, কোরআন বুঝাইয়া দেওয়া হয়, এমন সমাবেশে যারা যোগদান করে তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস্তারা ঘেরাও করে থাকেন। ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। কোরআন বুঝার সমাবেশে যারা বসে তাদের উপর আল্লাহর রহমত এত বেশি পরিমাণে নাজিল হয় যে আল্লাহর রাসূল বলেন আল্লাহর রহমত তাদেরকে ডাকিয়া ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। কোরআন বুঝার সমাবেশে যারা বসে যোগদান করে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। কোরআন বুঝার সমাবেশে যারা যোগদান করে তাদের ব্যাপারে আল্লাহ তাঁর দরবারের ফিরিস্তাদের সাথে আলোচনা করেন। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ বলেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমার কোরআন বুঝার সমাবেশে যারা যোগদান করলো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আশা করি হাদিসের মর্মটা বুঝে থাকলে আপনারা অতি সহজে বুঝতে পারেন যে আল্লাহ আমাদেরকে কত বড় একটা বরকতের সমাবেশে যোগদান করার সৌভাগ্য দান করেছে। এমন একটা বরকতময় সমাবেশে যোগদান করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশ্ন জাগতে পারে
যে এমন সবাই যোগদান করলেই যদি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আর জীবন ভর গুনাহ করতে থাকলে অসুবিধা কি? অবশ্যই এই প্রশ্নের মীমাংসা আমাদের জানা থাকা দরকার। মানুষের গুনাহ দুই প্রকার। এক প্রকার গুনার নাম সগীরা গুনাহ, সাধারণ গুনাহ। আর এক প্রকার গুনার নাম কবিরা গুনাহ, সাংঘাতিক গুনাহ। সগীরা গুনাহ কোন গুনাহকে বলা হয়? যে গুনার কারণে দুনিয়াতে অথবা আখেরাতে শাস্তির বিধান নেই, বরং কোনো নেক আমলের উসিলায় আল্লাহ এমনিতেই মাফ করে দেন। এই গুনাহগুলিকে সগীরা গুনাহ বলা হয়। আর কবিরা গুনাহ এমন গুনাহকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে অথবা আখেরাতে শাস্তির বিধান আছে, এমন গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। যেমন নীরবে নির্জনে একা একা, যেখানে আর কেউ দেখে না, সেখানে বিনা দরকারে উলঙ্গ হওয়া, এটাও একটা গুনার কাজ। কিন্তু যেহেতু আর কেউ দেখে না, এই জন্য এটা কবিরা গুনাহ নয়, এটা একটা সগীরা গুনাহ। নীরব নির্জনে, যেখানে উলঙ্গ হলে আর কেউ দেখবে না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কেন? আর কেউ যেহেতু দেখে না, এই জন্য সগীরা গুনাহ। যেখানে উলঙ্গ হলে অন্যরা দেখবে, সেখানে উলঙ্গ হওয়া কবিরা গুনাহ। তো সগীরা গুনার উদাহরণ হলো এমন নীরব নির্জনে উলঙ্গ হওয়া, যেখানে অন্য কেউ দেখে না, সেখানে যদি বিনা দরকারে উলঙ্গ হয়, তাহলে সগীরা গুনাহ হয়। আর যেখানে উলঙ্গ হলে সতর খুললে, পুরুষের নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর, নাভির থেকে হাঁটু পর্যন্ত এই অংশটুকু যেখানে খুললে মানুষে দেখবে, সেখানে এই অংশ খোলা রাখা কবিরা গুনাহ। একই উদাহরণ সগীরা গুনারও, একই উদাহরণ কবিরা গুনারও। নির্জনে খুললে হয় সগীরা গুনাহ, আর মানুষের সামনে খুললে হয় কবিরা গুনাহ। সগীরা গুনার কারণে দুনিয়াতে আখেরাতে কোনো শাস্তির ব্যবস্থা নাই, নেক আমলের উসিলায় আল্লাহ এমনিতেই মাফ করে দেন। আর কবিরা গুনাহ করলে পরে এটা মাফের জন্য বিশেষ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিশেষ ব্যবস্থা হলো, কবিরা গুনাহ তওবা করে ছেড়ে দিলে আল্লাহ সারা জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেন। গুনার জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, গুনার অভ্যাস ছেড়ে দিয়ে আল্লাহর সাথে ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ না করার ওয়াদায় আবদ্ধ হলে, মানুষের কোনো হক নষ্ট করার মাধ্যমে গুনাহ করে থাকলে সেই হক আদায় করে দিলে, আল্লাহর কোনো হক নষ্ট করে গুনাহ করে থাকলে সেই হকের কাজা করে নিলে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে মাফ চাইলে, এটার নাম হইল তওবা। এভাবে তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেন। এই সবাই যোগদান করা মাত্রই জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর এখানে কবিরা গুনাহ মাফের যে ব্যবস্থা বলে দেওয়া হয়, এই ব্যবস্থা গ্রহণ করলে আল্লাহ জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দেন। সারমর্ম এই দাঁড়ালো যে এমন মুবারক সবাই আমরা যারা যোগদান করি, যোগদান করা মাত্রই জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আর এখান থেকে যে ব্যবস্থা দেওয়া হইল, সেই ব্যবস্থা গ্রহণ করে বিদায় হইলে, বিদায় হওয়ার সাথে আমরা কবিরা গুনাহ থেকেও মাফ পাইয়া বিদায় হইতে পারি। কাজেই এটা এমন একটা মূল্যবান সভা, যেই সভা জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফেরও ব্যবস্থা, জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফেরও ব্যবস্থা। এমন একটা সবার মধ্যে যে আল্লাহ আমাদেরকে যোগদান করার তৌফিক দিলেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কিছু আসেনি কেন? আমি আশা করি আপনারা জানেন, এই সবার আয়োজন বাংলাদেশের দেউলগ্রাম মাদ্রাসা, যারা চিনেন, এই মাদ্রাসার উদ্যোগে এই সবার আয়োজন আজকে করা হয়েছে।
এজন্য মাদ্রাসাগুলি সমাজে থাকলে দুনিয়ার মানুষের কি উপকার হবে, আমাদের কি উপকার হবে, মাদ্রাসার সাথে যারা জড়িত তাদের কি উপকার হবে, মাদ্রাসাগুলি দুনিয়াতে না থাকলে গোটা দুনিয়াবাসীর কি ক্ষতি হবে, আমাদের কি ক্ষতি হবে, মাদ্রাসায় যারা জড়িত তাদের কি ক্ষতি হবে। আমার মনে হয় এই কথাগুলি মাদ্রাসার সবার থেকেই বুঝে যাওয়া দরকার। সমাজে মাদ্রাসা থাকলে সমাজের মানুষের উপকারটা কি হবে, সমাজে মাদ্রাসা না থাকলে মানুষের ক্ষতিটা কি হবে, এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। মানুষের 3.5 হাত বডির মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, হাত, পা, নাক, মুখ, কান, চোখ, পেট, পিঠ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট শরীরের ভিতরে একটা প্রাণ থাকে। প্রাণ যদি শরীরের ভিতর থেকে বের হয়ে যায়, সমস্ত শরীর অকেজু হয়ে ধ্বংস হয়ে যায়। যেমনভাবে প্রাণের কারণে শরীর জীবিত থাকে, সতেজ থাকে, কর্মঠ থাকে, অ্যাক্টিভ থাকে, প্রাণ বের হয়ে গেলে শরীর নিস্তেজ হয়ে যায়, বেকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তেমনিভাবে আল্লাহর গোটা জগৎটারও একটা প্রাণ আছে। এই জগতেরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহর জগতের একটা অঙ্গের নাম আসমান, একটা অঙ্গের নাম জমিন, একটা অঙ্গের নাম চন্দ্র, একটা অঙ্গের নাম সূর্য। এইভাবে আল্লাহর জগতের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। সবগুলি একটা শরীরের মতো। এটার নাম হইল জগৎ। এইটারও একটা প্রাণ আছে। অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট শরীরের যেমন প্রাণ আছে, তেমনিভাবে বিভিন্ন এলাকা বিশিষ্ট জগতেরও একটা প্রাণ আছে। জগতের প্রাণ যখন জগৎ থেকে বের হয়ে যাবে, তখন জগৎ ধ্বংস হয়ে যেতে বাধ্য। শরীরের প্রাণ শরীর থেকে বের হয়ে গেলে যেমনভাবে শরীর ধ্বংস হতে বাধ্য, তেমনিভাবে জগতের প্রাণ জগৎ থেকে বিদায় হয়ে গেলে এই জগৎ ধ্বংস হতে বাধ্য। জগতের প্রাণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন জগতের প্রাণটা কি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা লোকও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। যেদিন দুনিয়াতে একটা লোকও আল্লাহকে ডাকার মতো থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়া রাখবেন না, জগৎ রাখবেন না, সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহকে ডাকা হলো ইমানের কাজ। সারমর্ম হলো, জগতে যতদিন পর্যন্ত একজন মানুষও ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, জগৎ ধ্বংস হবে না। একজন মানুষও যেদিন দুনিয়াতে ইমানদার থাকবে না, সেদিন জগৎ আল্লাহ রাখবেন না, জগৎ ধ্বংস করে দিবেন, কিয়ামত হয়ে যাবে। কাজেই জগতের প্রাণ হইল মুমিনের ঈমান। জগতের প্রাণ হইল মুমিনের ঈমান। মুমিনের মধ্যে এই ঈমানটা জিন্দা থাকে, মুমিনের অন্তরে ঈমান বিদ্যমান থাকে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা চালু থাকে। মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেলে আর কোনো মানুষের অন্তরে ঈমান থাকবে না। যখন একটা মানুষের অন্তরেও ঈমান থাকবে না, আল্লাহ জগৎ রাখবেন না, জগৎ ধ্বংস করে দিবেন। কাজেই মাদ্রাসা আছে বলে কিছু মানুষ ঈমানদার আছে, আর কিছু মানুষ ঈমানদার আছে বলে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, জিন, ফিরিস্তা সবগুলিকে সঠিকভাবে বহাল তবিয়তে রেখেছেন। মাদ্রাসা না থাকলে, ঈমান না থাকলে কোনো কিছুই আল্লাহ রাখবেন না, সব ধ্বংস করে দেবেন। সুতরাং মাদ্রাসার দ্বারা আমাদের কি উপকার হয়? সমস্ত জগৎবাসী বহাল তবিয়তে থাকে। মাদ্রাসা না থাকলে সমস্ত জগৎবাসী ধ্বংস হয়ে যাবে।
কথা বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসার দ্বারা শুধু মাদ্রাসার ছাত্রদের উপকার হয়, শুধু মুমিন মুসলমানের উপকার হয়, না সমস্ত জগৎবাসীর উপকার হয়? সমস্ত জগৎবাসীর উপকার হয় মাদ্রাসার দ্বারা। তবে জগৎবাসীর উপকারে আর মুমিন মুসলমানের উপকারে ব্যবধান আছে। জগৎবাসী শুধু জগতে বসবাস করার সুযোগ পায় মাদ্রাসার কারণে, কিন্তু মাদ্রাসার শিক্ষা যারা গ্রহণ করে না, এরা মাদ্রাসার কারণেই দুনিয়াতে জীবিত থাকার সুযোগ পায়, কিন্তু আখেরাতে তারা জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। মুমিন মুসলমানদের যারা মাদ্রাসার শিক্ষাকে গ্রহণ করেন, তারা দুনিয়াতেও বসবাসের সুযোগ লাভ করেন, আখেরাতেও জাহান্নামের ভয়াবহ শাস্তির থেকে মুক্তি লাভ করবেন এবং চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাত লাভ করবেন। তাহলে মাদ্রাসার দ্বারা সমস্ত জগৎবাসীর উপকার একরকম, আর মুমিন মুসলমানদের উপকার আর একরকম। মাদ্রাসার দ্বারা সমস্ত জগৎবাসীর উপকার, শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে তারা বহাল থাকতে পারে, পরকালের জাহান্নাম থেকে জগৎবাসী সবাই রক্ষা পাবে না। পরকালের জাহান্নাম থেকে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার নির্দেশ যারা পালন করবে, গ্রহণ করবে, তারাই শুধু পরকালের জাহান্নাম থেকে রক্ষা পাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও ওই আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েকেও ওই আগুন থেকে বাঁচাও, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া আর পাথর দিয়া যে আগুন জ্বালাইয়া রাখা হবে। বলতে পারেন কেউ, সেটা কোন আগুন? জাহান্নামের আগুন। মানুষ হবে যে আগুনের লাকড়ি, পাথর হবে যে আগুনের লাকড়ি, সেটা দুনিয়ার আগুন নয়, সেটা হলো জাহান্নামের আগুন। আয়াতের মর্ম দাঁড়ালো তাহলে, হে মুমিন মুসলমানেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো, নিজের বিবি বাচ্চাকেও বাঁচাও, ছেলে মেয়েকেও বাঁচাও। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যদি আমাদেরকে না বাঁচান, তাহলে আমরা নিজেদেরকেই বাঁচাবো কিভাবে, বিবি বাচ্চাকেই বাঁচাবো কিভাবে? এই প্রশ্নের জবাব হলো, বাঁচাবার মালিক তো আল্লাহ, কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে আমার। আমি যদি বাঁচার ব্যবস্থা গ্রহণ করি তাহলে আল্লাহ বাঁচাইবেন, আমি যদি বাঁচার ব্যবস্থা গ্রহণ করি না তাহলে আল্লাহ কিছুতেই বাঁচাইবেন না। এই কথাটা বোঝার কতগুলি উদাহরণ আছে। আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই, তখন সেই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে। তবে আমি কেন ওষুধ খাবো? এটা উসিলা। ঔষধ কি রোগ মুক্তির মালিক না উসিলা? আল্লাহ রোগ মুক্তি দিবেন ঔষধ ব্যবহারের উসিলায়। বলতে পারেন আপনারা, মানুষকে সন্তান দেওয়ার মালিককে। আমি কেন বিয়ে করব? এটা সন্তান পাওয়ার উসিলা। আল্লাহ কোনো মানুষের কোলে আসমান থেকে সন্তান নিক্ষেপ করে দেন না, ঢেলে দেন না, বিয়ার উসিলায় দেন। যেমনভাবে রোগ মুক্তির জন্য দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উসিলা, এটা বান্দার দায়িত্ব। যেমনভাবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সন্তান পাওয়ার জন্য বিয়ে করতে হয় বান্দাকে, এটা উসিলা। ঠিক তেমনিভাবে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু হালাল হারাম মেনে চলতে হবে বান্দার, এটা হলো আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দেওয়ার উসিলা। আমি যদি হালাল হারাম থেকে বেঁচে চলি, এর উসিলায় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। যারা হালাল হারাম মেনে চলবে না, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবেন না। তাহলে আয়াতের মর্ম এই দাঁড়াইল যে তোমরা হালাল হারাম মেনে চলো, এর মাধ্যমে তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের ছেলে মেয়েদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হইল জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানি আর ছেলে মেয়েদেরকে বিবি বাচ্চাকে বাঁচানির এই হইল ব্যবস্থা। আমি নিজেও হালাল হারাম মেনে চলবো, আমার বিবি বাচ্চাকেও হালাল হারাম মেনে চালাবো, তখন আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচলাম,
আমার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচালাম। আমি নিজেই যদি হালাল হারাম জানি না, তাহলে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কীভাবে? আমি যদি আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে হালাল হারাম বেঁচে মেনে চলার ব্যবস্থা না দেই, তাহলে আমার ছেলে মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবে কীভাবে? কাজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে হালাল হারামের বিধান আমাকে জানতে হবে, আমার বিবি বাচ্চাকে জানাতে হবে, এবং এই অনুপাতে আমার নিজেকে চলতে হবে, বিবি বাচ্চাকেও চালাতে হবে। আমি যদি হালাল হারামের বিধিবিধান নিজেই জানি না, তাহলে জাহান্নাম থেকে আমি নিজেই বাঁচার পথ নাই, আমি আমার বিবি বাচ্চাকে বাঁচাবো কীভাবে? আমার কথা বুঝে থাকলে বলুন তো, হালাল হারামের বিধিবিধান জানার ব্যবস্থা আছে কোথায়? একমাত্র মাদ্রাসায়। হালাল হারামের বিধিবিধান জানার ব্যবস্থা আছে একমাত্র মাদ্রাসায়। মুমিন মুসলমানগণ নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা মাদ্রাসায়, মুমিন মুসলমানগণের বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা মাদ্রাসায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আউলাদাকুম বিসসালাতি। এই বাত্তিটা আমার চোখও লাগে, আমি চাইতাম পারি না এই বাত্তিটার তেজের কারণে। বাত্তিটা আমার চোখ মুখা জ্বালানি না জানো, অন্য ভাই জ্বালাউকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বৎসরের হয়, ছেলে হোক মেয়ে হোক, কোনো মুসলমানের সন্তানের বয়স যখন 7 বৎসরের হয়, রাসূল বলেন তখন তাকে নামাজের আদেশ করো। আমার 7 বৎসরের ছেলেকে নামাজ পড়ার জন্য আদেশ করব, আমার 7 বৎসরের মেয়েকে নামাজ পড়ার জন্য আদেশ করব। 7 বৎসরের আগে নামাজ শিখাইলে না শিখাইলে? তাহলে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কোনটা? 7 বৎসরের আগে। 7 বৎসরের আগে নামাজ শিক্ষা দিতে হবে। তখন 7 বৎসরের সময় তো আমি তাকে বলতে পারবো নামাজ পড়ো। 7 বৎসরের আগে যদি নামাজ শিক্ষাই না দেই, তো 7 বৎসরের সময় নামাজ পড়ো বললে কী লাভ হবে? হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার সময় 7 বৎসর হওয়ার আগ পর্যন্ত। মুসলমানের বাচ্চাকে নামাজ শিক্ষা দেওয়ার সময় কবে? 7 বৎসর হওয়ার আগ পর্যন্ত। যখন শিক্ষা দেওয়া শেষ হইল 7 বৎসরের ভিতরে, তখন 7 বৎসর বয়সে আমি আমার ছেলেকে বলবো নামাজ পড়ো, আমি আমার মেয়েকে বলবো নামাজ পড়ো। এইভাবে আদেশ করে করে নমাজে অভ্যাসী বানাইবার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আরও 3 বৎসরের টাইম দেওয়া হইল। 7 বৎসর থেকে 10 বৎসর পর্যন্ত তোমাদের ছেলে মেয়েদেরকে শুধু নমাজের আদেশ করো, অভ্যাস করুক। 1 বৎসর আদেশ করো, 2 বৎসর আদেশ করো, 3 বৎসর আদেশ করো। 3 বৎসরে যখন অভ্যাস হবে, আগের 7 বৎসর আর পরের 3 বৎসর কত বৎসর হইল? 10 বৎসর বয়সে যদি আল্লাহ রসুল বলেন কোনো মুসলমানের সন্তান নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। কারণ মা বাবা সন্তানকে শাসন করলে দুশ্মনী করে শাসন করবে না, আদর করেই শাসন করবে। কিন্তু এইভাবে আদর করে শাসন করেও যদি তোমার সন্তানকে নামাজি না বানাও, পরকালে যখন ফিরিস্তারা জাহান্নামে নিক্ষেপ করবে, যখন ফিরিস্তারা তারে ধরবে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য, তখন ফিরিস্তাদেরকে বলবে যে একটু দয়া মায়া করো। ফিরিস্তা বলবে সমস্ত জগৎবাসীকে যে আল্লাহ দয়া মায়া করেন, সেই আল্লাহ যদি তোমাকে দয়া মায়া না করেন, আমরা দয়া মায়া করতে পারবো না। জাহান্নামে যেতে হবে নামাজ না পড়ার কারণে, নামাজি না হওয়ার কারণে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক, তারা যখন 7 বৎসর বয়সের হয়, তখন তাদেরকে নামাজের আদেশ করো। আর 10 বৎসরের বাচ্চাকে নামাজ না পড়লে শাসন করে নামাজি বানাও। আমাদের বর্তমান সমাজের আমার মনে হয় প্রতি 1000-এর 999 জন মুসলমান রাসূলের নির্দেশ মতো 7 বৎসরের আগে ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেয় না,
7 বছর বয়সে নামাজের আদেশ করে না, 10 বছর বয়সে নামাজের জন্য মা বাবা সন্তানকে শাসন করে না। তাহলে রসুলের নির্দেশটা কি ফালতু না দরকারি? তো রসুলের নির্দেশ যদি দরকারি হইয়া থাকে, তাহলে এই নবীর উম্মত হইয়া আমি আমার সন্তানকে 7 বছরের আগে নামাজ শিখাবো না কেন? এই নবীর উম্মত হয়ে আমি আমার ছেলে মেয়েকে 7 বছর বয়সে নামাজের আদেশ করব না কেন? এই নবীর উম্মত হয়ে আমি আমার সন্তানকে 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করব না কেন? যদি এইটুকু না করি, আমার সন্তানকে যদি 7 বছরের আগে নামাজ শিক্ষা না দেই, আমার সন্তানকে যদি 7 বছরের সময় নামাজের আদেশ না করি, আমার সন্তানকে যদি আমি 10 বছরের সময় নামাজি বানাবার জন্য শাসন না করি, এই সন্তানকে নিজের হাতে জাহান্নামে ঠেলে দিলাম। বর্তমান সমাজে যত মুসলমানের সন্তান বেনমাজি আছে, এদের প্রতি 1000-এর 999 জন বেনমাজি বানাইছে নিজের মা বাপে। প্রতি 1000-এর 999 জন বেনমাজি মুসলমানকে বেনমাজি বানাইছে কে? নিজের মা বাপে। সন্তানকে নমাজি বানাবার জন্য রাসূল যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অবহেলার সাথে, অবজ্ঞার সাথে লঙ্ঘন করেছে। এই জন্য মুসলমানের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মুসলমানের সন্তানেরা বেনমাজি হয়ে এই বেনমাজি মুসলমানে জগৎ ভরে গেছে। অথচ বেনমাজি বানানি এর মানে হলো নিজের হাতে নিজে জাহান্নামে ঠেলে দেওয়া। বেনমাজি হওয়ার মানেই হলো নিজের হাতে নিজেকে জাহান্নামে ঠেলে দেওয়া। আশ্চর্য লাগে ওই সমস্ত মা বাবার ব্যাপারে যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজি বানায় না। এমন মা বাবাও যথেষ্ট পরিমাণ আছে সমাজে, যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজি বানায় না। এই সমস্ত মা বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা নামাজ পড়ো কেন, বলবে খামোখা পড়ি না জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ি। কি বলবে? যে সমস্ত মা বাবারা সন্তানকে বেনমাজি বানাইলেও নিজে নামাজ পড়ে, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়ো, বলবে খামোখা নামাজ পড়ি না জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ি। কি বলবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য। জিজ্ঞাসা করুন তো, তুমি নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ো, তো ছেলে মেয়েরে বেনমাজি বানাইছো কোথায় পাঠাবার জন্য? জবাবটা আপনারাই দেন। যে মা বাপে নিজেরা নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই মা বাপে সন্তানকে বেনমাজি বানাইলো কোথায় পাঠাবার জন্য? জবাব পরিষ্কার। এই মা বাবার চেয়ে বড় দুশ্মন জগতে আর কেউ নাই, যেই মা বাবা নিজের কলিজার টুকরা সন্তানকে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। এই সমস্ত মা বাবা কেন সন্তানদেরকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দিয়া 10 বছরের ভিতরে নামাজি বানায় না? এর মূলে কতগুলি কারণ আছে। 1 নম্বর কারণ, অধিকাংশ মা বাবারা নিজেরাই নামাজ শিখছে না। বিয়া হওয়ার সময় নামাজ পড়তো না মায়েও, বিয়া হওয়ার সময় নামাজ পড়তো না বাপেও, বিয়ার আগে নামাজ কি জিনিস জানতোই না। এখন বিয়ার পরে সন্তানাদি হইয়া গেছে, এখন নিজে যা জানে না সন্তানরে শিখাবে কিভাবে? 1 নম্বর কারণ, অধিকাংশ মা বাবারা নিজের সন্তানকে বেনমাজি বানায় কেন? 1 নম্বর কারণ, নিজেই নামাজ জানে না, সন্তানরে শিখাবে কিভাবে? 2 নম্বর, কিছু মা বাবা এমন আছে যারা নামাজ নিজেরা জানে, এই জন্য নিজেরা পড়ে, কিন্তু সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার মতো সময় নাই। সংসারের ঝামেলার কারণে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার মতো সময় মা বাবার হাতে নাই। এই জন্য নিজেরা নামাজি হওয়া সত্ত্বেও সন্তানকে নামাজি বানাতে পারে না। যে কোনো কারণেই হোক, মা বাপের নামাজ না জানার কারণেই হোক, অথবা মা বাপের নামাজ জানা সত্ত্বেও সন্তানকে সময়ের অভাবেই হোক নামাজ শিক্ষা দিতে পারে না, মাদ্রাসা এই সমস্ত মা বাবাকে গ্যারান্টি দেয়, তোমার সন্তানকে আমাদের কাছে পাঠিয়ে দাও। তোমার যে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া তোমার উপর ফরজ ছিল, তোমরা মা বাবার সেই ফরজ আমরা মাদ্রাসার উস্তাদেরা পালন করে দেব। তোমার কলিজার টুকরা সন্তানকে আমরা নামাজ শিক্ষা দেব, তোমার কলিজার টুকরা সন্তানকে আমরা নামাজি বানাইয়া দেব, তোমার কলিজার টুকরা সন্তানকে আমরা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে চালাইয়া দেব। চিন্তা করে দেখেন, মাদ্রাসা
এই সমাজের মুসলমানদের জন্য কতটুকু উপকারী। মাদ্রাসা থাকলে অমুসলমানদের কি উপকার হয়, না থাকলে অমুসলমানদের কি ক্ষতি হবে। মাদ্রাসা থাকলে মুসলমানদের কি উপকার হয়, না থাকলে মুসলমানদের কি ক্ষতি হবে। এই 4টা কথা আমি আবারও আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন পরিষ্কারভাবে বুঝতে পারেন, জীবনভর স্মরণ রাখতে পারেন। মাদ্রাসা থাকলে অমুসলমানদের কি ক্ষতি হয়, কি উপকার হয়। মাদ্রাসা থাকলে মাদ্রাসায় একদল মানুষকে ইমানদার বানায়। এদের খাতিরে আল্লাহ অমুসলমানদেরকেও দুনিয়াতে জীবনযাপন করার সুযোগ দিয়ে রাখে। বুঝে থাকলে বলুন তো, মাদ্রাসার দ্বারা অমুসলমানদের কি উপকার হয়, এরাও জীবনযাপনের সুযোগ পায়। মাদ্রাসা থাকবে না, মানুষকে ইমান শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থা থাকবে না, কোনো বেঈমানকে আল্লাহ দুনিয়াতে 1 সেকেন্ডও বসবাস করার সুযোগ দিবেন না। আজরাইল ফিরিস্তাকে হুকুম দিয়া সিংগায় ফুঁক দিয়া সমস্ত জগৎবাসী সহ সমস্ত জগৎকে ধ্বংস করে দেবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, মাদ্রাসার দ্বারা মুসলমানদেরও কোনো উপকার হয়? হয়। কি উপকার? দুনিয়াতে জীবনযাপনের সুযোগ পায়, দুনিয়াতে জীবনযাপনের সুযোগ পায়। মাদ্রাসা থাকবে না, ইমানের শিক্ষা বন্ধ হয়ে যাবে। মুসলমান তো মানুষ, কোনো জীবজন্তুও আল্লাহ রাখবেন না জগতে, কোনো পাহাড় পর্বত রাখবেন না, গাছপালাও রাখবেন না, সব ধ্বংস করে দেবেন। সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফিরেরা এই মাদ্রাসা শিক্ষার খাতিরে, মাদ্রাসা শিক্ষার উসিলায় দুনিয়াতে বসবাসের সুযোগ পায়। এটা হলো মাদ্রাসার দ্বারা অমুসলমানদের যে উপকার হয়। মাদ্রাসা না থাকলে অমুসলমানদের কি ক্ষতি হবে? 1 সেকেন্ডও দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ পাবে না, আল্লাহ ধ্বংস করে দেবেন। এখন আমরা স্মরণ রাখার চেষ্টা করি, মাদ্রাসার দ্বারা মুসলমানদের কি উপকার হয়। মাদ্রাসার দ্বারা মুসলমানদের উপকার হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাবার কথা ছিল। বিভিন্ন কারণে মা বাপে পারে না, মাদ্রাসা নিল দায়িত্ব মা বাপের। তোমার সন্তানকে নামাজ শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইতে পারো না, আমাদের কাছে পাঠাইয়া দাও, আমরা তোমার ছেলেকে তোমার মেয়েকে নামাজ শিখাইয়া নামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে পাঠাইয়া দেব। এই উপকারটা মাদ্রাসার দ্বারা অমুসলমানদের হইল না মুসলমানদের হইল? এই উপকারটা মাদ্রাসার দ্বারা মুসলমানদের হইল। মাদ্রাসার দ্বারা এটা হইল মুসলমানদের উপকার। মাদ্রাসা না থাকলে কোনো মুসলমানের বাচ্চা আর নামাজ শিখার সুযোগ পাইবে না, নামাজি হওয়ার সুযোগ পাইবে না, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ পাইবে না, জান্নাতে চলার সুযোগ পাইবে না। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান জাহান্নাম থেকে নিজের সন্তানদেরকে বাঁচাবার ফিকিরে নাই। সন্তানে কিভাবে দুনিয়াতে মজায় খাইতে পারে, সন্তানে কিভাবে দুনিয়াতে আরামে থাকতে পারে, এই ফিকির নিয়ে মা বাপ মরণ পর্যন্ত ব্যস্ত। আমার ছেলে দুনিয়াতে কিভাবে মজায় খাইতো আর কিভাবে আরামে থাকতো, এই চিন্তা আছে। কিন্তু আমার কলিজার টুকরা সন্তান কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে জান্নাত লাভ করতে পারবে, এই চিন্তা প্রতি লক্ষ মুসলমানের 99,999 জনের অন্তরে নাই। সন্তানে মজায় খাইতো কেমনে, আরামে থাকতো কেমনে দুনিয়াতে, এই চিন্তা আছে। সন্তান আমার জাহান্নাম থেকে বাঁচতো কেমনে, জান্নাতও যাইতো কেমনে, এই চিন্তা নাই প্রতি লক্ষ মুসলমানের 99,999 জনের মুসলমানের অন্তরে। সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা নাই, সন্তানকে জান্নাতে পাঠানোর চিন্তা নাই, সন্তানদের দুনিয়াতে মজায় খাওয়ানোর চিন্তা আছে, আরামে রাখার চিন্তা আছে। এরা সন্তানদের নামাজ শিখায় না, কিন্তু দুধ ভাত খাওয়ায়, আদর কইরা খাওয়ায়। নামাজ না শিখাইয়া জাহান্নামী বানাইছ, কিছুদিনের জন্য দুধ ভাত খাওয়াইয়া লাভটা কি? এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণটা হলো, কুরবানির গরু যেমন সে বাজার থেকে কিনে, কুরবানির 2-4 দিন আগে যারা কিনে, এরা এই গরুরে খাওয়ায়নি, গড়ের গরুর মতো খাওয়ায় না, আরো বেশি আদর করে খাওয়ায়, বেশি আদর করে খাওয়ায়। গড়ের গরুরে, পুরান গরুরে এত আদর করিয়া খাওয়ায় না, কুরবানির গরুরে যত আদর করিয়া খাওয়ায়। কি তার লাগে? বলে হিটায় আরো খাইবার টাইম আছে, তোরে 3 দিন পরে জব করি লইতাম,
ঈদের আগে আগে যা ফারস খাইলা, এটা নি কথা না আর কোনটা। ঠিক তেমনিভাবে যে মুসলমানের সন্তানরে বেনমাজি বানায় আর দুধ খোলা খাওয়ায়, এর মানি হইল তোরে রেডি করছি জাহান্নামে পাঠাইতাম, মরণের আগে আগে যা ফারস খাইলা। কথা বুঝলানি না বুঝলা না? না বুঝছেন না? বেনমাজি বানাইছ কই ফাটাইতায়? জাহান্নাম। দুধ খোলা খাওয়া ওখানে বলে আর তো কোনটা ভাইতে না, মরবার আগে যা ফারস খাইলা। এই উদাহরণের দ্বারা যদি বুঝে না আসে তার আরেকটা উদাহরণ দিই। এক ব্রাহ্মণে বাজার থেকে কিনলো এক পাঠা আর এক পাটি। আশা করি ফাটাফাটি চিনুন আপনারা যাব। ফাটারে ডিকরা দিয়ে ফাটিরে ডিকরা দিয়া তয় যে ঘাস পায় ই ঘাস খায়, আর না ভাইলে না খায় উপাস থাকে। আর ফাটারে ঘাসও খাওয়ায়, খোলাও খাওয়ায়, বিস্কুটও খাওয়ায়। দেখা যায় আদর কোনটারে বেশি করে? ফাটারে। অবস্থা দেখিয়া ফাটায় ফাটিরে কয় যে ভাবনায় তরে কিনলো ই ভাবনায় আমারেও কিনলো, তরে অত আদর করে না, আমারে যত আদর করে। ফাটিয়ে কয় তরে আদর করে না, আমারে আদর করে। আজকু কইলে আমি তুই বুঝতে না, পূজার তারিখ আইলে নিজে নিজে বুধ পাইবে। পূজার তারিখ আইলে বুধ পাইবে। আদর কিতার লাগি করছিল? খোকা বহল কিতার লাগি আদর করছিল? বলি দিত। ফাটিরে অত আদর করে না কেনে? বলি দিত নাই। ফাটারে অত আদর করে এখানে? বলি দিত। এই বাপনায় ফাটারে যে লাখান খাওয়ানি খাওয়ায়, যে মুসলমানের সন্তানরে বেনমাজি বানাইয়া দুধ খোলা খাওয়ায়, ইলাখান খাওয়ানি ওই খাওয়ায়। পারলাম নি বুঝাইতাম বিষয়টা? তাহলে আমরা সন্তানরে বেনমাজি বানাইয়া, নমাজ না শিখাইয়া, হালাল হারাম না শিখাইয়া আমরা কোথায় পাঠাইতেছি? জাহান্নামে পাঠাইতেছি। কলিজার টুকরা সন্তানের প্রতি দরদ বলতে কিছু নাই, বরং এই সমস্ত মা বাবাই হইল সন্তানের জন্য সবচেয়ে বড় দুশ্মন। যে মা বাবারা সন্তানরে বেনমাজি বানাইয়া, হালাল হারাম না শিখাইয়া জাহান্নামের লাকড়ি বানাইল। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা প্রসিদ্ধ ঘটনার সামান্য একটু অংশ শুনাই। প্রসিদ্ধ ঘটনা এই জন্য কইছি যে ঘটনার নাম শুনলে সবাই বুঝবেন এটা কোন ঘটনা। আর সামান্য অংশ এই জন্য বলছি যে এর বেশি বলার সময় সুযোগ আমার হাতে নাই। ঘটনাটা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছেন ঘটনাটা কোনটা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মাগরিবের নামাজের আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ওপেনিংও করা যেত না, এত কম সময়। এই জন্য সামান্য একটু অংশ বলি। হযরত ইউসুফ আলাইহিস সালামের 7 বৎসর বয়সে বড় 10 ভাইয়েরা দুশ্মনী করিয়া আগে কোয়াত ফালাই দিল। পরে কোয়াতটাকে উঠানির বাদে গুলাম হইয়া একদল ব্যবসায়ীর কাছে বিক্রি করিয়া দিল। ব্যবসায়ীরা হযরত ইউসুফ আলাইহিস সালামরে বড় 10 ভাইয়ের কাছ থেকে এরার বাই জানিয়া কিনল না গুলাম জানিয়া কিনল? গুলাম জানিয়া কিনল। কিনিয়া বাড়ি আসিল সিরিয়ায়। সেখান থেকে তারা উচ্চ মূল্যে বিক্রি করার জন্য মিশরে নিয়ে গেল। কই সিরিয়া আর কই মিশর। মিশরের বাজারে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। কিনলো কত দিয়া আর বেচলো কত নৌকা? 4.5 তোলা রূপা আর মুদ্রার বিনিময়ে কিনছিল। 4.5 তোলা রূপার মুদ্রার বিনিময়ে কিনছিল। আর মিশরের বাজারে নিয়ে বিক্রি করলো। শরীর ওজন করিয়া ই পরিমাণ ওজনের সোনা, ই পরিমাণ ওজনের রূপা, আরও ই পরিমাণ ওজনের রেশমি কাপড়ের বদলা বিক্রি করলো। 4.5 তোলা রূপা দিয়া কিনছিল আর শরীরের ওজন পরিমাণ স্বর্ণ ভাইয়া বেচিছে। কি পরিমাণ লাভবান হইল? হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী এই পরিমাণ উচ্চ মূল্য দিয়া কিনা নিয়া, তার বিবির নাম ছিল বিবি জুলাইখা। জুলাইখারে কইল যে আমরা আর তো সন্তান আদি নাই, এই ছেলেটার আমি সরা মূল্যে কিনে আনছি, গুলাম হিসাবে কিনে আনছি না, আমি আমরার ফালক পুত্র বানানির লাগি কিনে আনছি, যত্ন করিয়া লালন পালন করো। জুলাইখা অত্যন্ত যত্ন করিয়া ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার হাতে 33 বৎসর লালিত পালিত হইলেন।
কত বৎসর বয়সে আসছিলেন? 7 বৎসর। লালিত ফালিত হইলেন কত বৎসর? আগের 7 আর পরের 33, পূর্ণ 40 বৎসর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে 2টা জিনিস দান করলেন। একটা হইল রাষ্ট্র পরিচালনার জ্ঞান, আর একটা হইল ইলমুল ওয়াহি, ওহির জ্ঞান। অর্থাৎ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং রাষ্ট্রপ্রধান বানানিরও ব্যবস্থা দান করলেন। কালক্রমে আস্তে 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 হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হইলেন। মিশরের বাদশাহ হওয়ার পরে তিনি তো হইলেন মিশরের বাদশাহ, আর তার পরিবারের লোকেরা রইয়া গেল কোন দেশে? সিরিয়ায়। তিনি মিশরের বাদশাহ হওয়ার পরে নিজের পরিবারের সমস্ত লোকদেরকে সিরিয়ার থেকে মিশরে নিয়ে আসলেন। বাবাকে, মাকে, আরও 11 ভাই ছিলেন, তাদেরকে মিশরে নিয়ে আসলেন। এর ভিতরে তিনি খবর পাইছেন ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম পুত্রহারা হইয়া, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া তার সুখে কানতে 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 দুনু চক্ষু অন্ধ হইয়া গেছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে হারাইয়া কানতে কানতে 2 চক্ষু অন্ধ হইয়া গেছিল। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই মিশরে আসছিল রিলিফের মাল নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে ছোটোবেলায় তারা বিক্রি করে ফেলছিল, বয়স্ক অবস্থায় দেখে চিনতে পারছে না, মনে করছে ইনি মিশরের বাদশাহ, অথচ তাদের ছোটো ভাই ইউসুফ। তারা ওনার কাছে বলল যে আমরা সিরিয়ার থেকে আসছি, আমাদের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর একজন নবী। ছোটোবেলায় আমাদের এক ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তারে বাঘে খাইলাইছে। কার কাছে কয়? কার কাছে কয়? ও তান কাছেই কয়। হয় আমরার ছোটো এক ভাই ইউসুফ আছিল, তারে ছোটোবেলায় বাঘে খাইলাইছে। তার চিন্তায় আমরার বাপ এখানতে খানতে চোখ 2টা বন্ধ করে লাইছে। ইউসুফ আলাইহিস সালাম মনের কথা মনেই রাখলেন, ভাঙলেন না। আমি আগেই কইছি এটা এমন এক লম্বা ঘটনা, যা আধা ঘন্টায় শুরুও করা যেত না। আমি একটা উদ্দেশ্যে একটা অংশ শুধু আপনারা শোনাই, এদিক সেদিক বলার মতো সময় সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম রে যখন তারা কইল যে আমরার ছোটো ভাই ইউসুফরে হারাইয়া বাপে আমরার খানতে খানতে 2 চোখ অন্ধ করে লইছুন, তখন ইউসুফ আলাইহিস সালামে একটা জামা দিলেন বড় 10 ভাইয়ের হাতে, দিয়া কইলেন এই জামাটা দিয়া বাবার চক্ষু মুছিয়া দিও, বাবার চক্ষু ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের দেওয়া জামা নিয়ে তারা দিল বাবার কাছে। বাবা এই জামা দিয়া চক্ষু মুছলেন, চক্ষু ভালো হয়ে গেল। এই জামারও একটা ইতিহাস আছে। জামার ইতিহাস হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে নমরুদে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, উলঙ্গ কইরা আগুনে ফেলাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরিল ফেরেশতাকে বলছিলেন, আমার নবীকে আগুনে নিক্ষেপ করছে, আগুনে পৌঁছার আগে আগে জান্নাতি একটা জামা নিয়ে নবীর গায়ে পরাইয়া দাও। জিবরিল ফেরেশতা ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় নিক্ষেপ করার পরে আগুনের উপরে তুললে ফালাই দিলে আগুন পর্যন্ত পৌঁছতে ক ঘন্টা লাগে? কয়েক সেকেন্ডের ব্যাপার। এই কয়েক সেকেন্ডের ভিতরে জিবরিল ফেরেশতা জান্নাতি জামা ইউসুফের গায়ে ভরাই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ভরাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সেই জান্নাতি জামা বংশানুক্রমে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাইলেন। ইয়াকুব আলাইহিস সালাম সেই জান্নাতি জামা বাস করিয়া তাবিজের মতো বানাইয়া বান্দিয়া ইউসুফ আলাইহিস সালামের গলার মাঝে লটকাইয়া দিলেন। এই বেশতি জামা তাবিজের মতো বান্দা আকারে গলাত লইয়া ওই তিনি বিক্রি হইয়া মিশরে আসছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাত থেকে পাওয়া জামা বংশানুক্রমে কারা তো আইল? ইউসুফ আলাইহিস সালামের তো। এই জামাটা খুলিয়া তিনি বড় 10 ভাইয়ের হাতে দিয়া দিলেন আর বললেন, বাবাকে এই জামা দিয়া চক্ষু মুছে দিলেই বাবার চক্ষু ভালো হয়ে যাবে। বাবার চক্ষু মুছে দিলেন, চক্ষু ভালো হয়ে গেল। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে 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 এই দেশের মিশরের বাদশাহ হইয়া গেলেন। বাদশায় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামের হাতে অর্পণ করে দিল। ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ হইয়া সিরিয়ার থেকে তার বাবাকে, তার পরিবারের যারা ছিলেন সবাইকে
মিশনে নিয়ে আসলেন। 7 বছর বয়সে বাবার হাতছাড়া হয়েছিলেন, আর 70 বছর বয়সে আবার বাবার সাথে সাক্ষাৎ হইল। বাবার হাতছাড়া হয়েছিলেন কত বছর বয়সে? আর জীবনের আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হইল কত বছর বয়সে? প্রথম সাক্ষাতেই ছেলে ইউসুফ বাবা ইয়াকুবকে জিজ্ঞাসা করেন, বাবা আপনার কি তকদিরে বিশ্বাস নাই? আপনারা আছেনি? তকদিরে বিশ্বাস না থাকলে তো কোনো মানুষ মুসলমানই হইতে পারে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি এর অর্থ হইল ভালো মন্দ তকদির আল্লাহর দরবারে লেখা আছে, খার খফালো কত খান, যে বিশ্বাস করলাম। ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামের এই 70 বছর 63 বছর বিরহের পরে সর্বপ্রথম সাক্ষাতেই জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা জবাবে বললেন, পুত্র তুমি আমাকে এটা কি প্রশ্ন করলে? আমি তো একজন নবী, আমি তকদির বিশ্বাস করব না কেন? তকদির বিশ্বাস না করলে তো কোনো মানুষ মুসলমানই হইতে পারে না। যে তকদির বিশ্বাস না করলে কোনো মানুষ মুসলমান হইতে পারে না, আমি একজন নবী হইয়া সেই তকদির বিশ্বাস করি কিনা প্রশ্ন করলা তুমি, এটা কেমন প্রশ্ন হইল? ইউসুফ আলাইহিস সালাম বলেন, যদি আপনি তকদির সঠিকভাবে বিশ্বাস করতেন তাহলে আমাকে হারাইয়া কানলেন কেন? আমি যদি আপনার কাছে থাকতাম তাহলে সুখে শান্তিতে থাকতাম, খাইতাম। হারাইয়া যাওয়ার কারণে দুঃখ দুর্দশায় জীবন যাইব, এই কারণে যদি কান্দিয়া থাকেন তাহলে তকদিরের বিশ্বাস রইল কোথায়? বুঝরানি আপনারা কোনটা? আমি যদি আপনার কাঁচা খান্দার থাকতাম তে সুখে শান্তিতে থাকতাম, খাইতাম। হারাইয়া যাওয়ার কারণে আমার দুঃখ দুর্দশা হবে, এই চিন্তায় যদি কান্দিয়া থাকেন তাহলে তকদিরের উপরে ইমান আপনার রইল কই? খেয়ে জিগায় খারে, ফুয়াই জিগায় বাপ রে, নবী দুজনই। কথা বুঝে আইছি না বুঝে আইছে না? খেয়ে জিগায় খারে, ফুয়াই জিগায় বাপ রে, দুজনই নবী। ফুয়াই বাপ রে কয় তকদিরের উপরে আপনার ইমান রইল কই? কথা বুঝছেন নি? দেখুন এইবার বাবাই জবাব দিন, তুমি আমার খাসা খান্দার থাকলে সুখে শান্তিতে থাকলায়নে, খাইলায়নে, আর আমার হাত ছাড়া হওয়ার কারণে দুঃখ দুর্দশা হবে, এই চিন্তায় মুটেও কাঁদছি না। এই চিন্তায় মুটেও কাঁদছি না। এই চিন্তায় আমার কানতে দেয় না। আমার তকদিরের উপরে ইমান আছে। তোমার কপালত যে পরিমাণ সুখ শান্তি আছে আমার কাছে থাকলেও ভাইবায়, আর এই গেলেও ভাইবায়। তোমার কপালত যতখান দুঃখ আছে আর এই গেলেও ভাইবায়, আমার হাতের তলে থাকলেও ভাইবায়। খাজু তোমার সুখ দুনিয়ার সুখ দুঃখের জন্য আমি কাঁদছি না। বলে তা কান লাগে না? বলে আমি কাঁদছি দুঃখে যে তুমি যে আমার হাত ছাড়া হয়ে গেছো। আমার হাতও থাকলে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে চালাইয়া দেওয়ার একটা দায়িত্ব আছিল বাবা হিসাবে আমার। বুঝরানি কথা? প্রত্যেকটা সন্তানরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে চালানি বাপের দায়িত্ব। ওই হতই আল্লাহ কুরআনে কইছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই নির্দেশটা ছিল আমার প্রতি। তুমি যে আমার হাত ছাড়া হইছো, তোমারে তো আমি জাহান্নাম থেকে বাঁচার পথে চালানির সুযোগ হারাইয়া ফেললাম, এই দুঃখে খান দিয়া চক্ষু বন্ধ করছি। কথা বুঝলানি? দেখুকা, সন্তানের দুনিয়ার সুখ শান্তির চিন্তায় খানছই না জাহান্নাম থেকে বাঁচানির দায়িত্ব পালন করতে না পারায়? জাহান্নাম থেকে বাঁচানির দায়িত্ব পালন করতে না পারায় খানতে 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 দুই চোখ অন্ধ করি লেছিল। আর আমরার সন্তান খার লগে চলে, খার লগে খেলে, খার লগে লেখাপড়া করে, হিতায় আমার ফুয়ারে জান্নাত লইয়া যাইতেছে না জাহান্নাম লইয়া যাইতেছে দেখার কোনো দরকার ওই মনে হরি না। তাহলে ইউসুফ জলিখার কিচ্ছা হইনা লাভটা হইল কিতা? একবারটাই বলে সারা রাইতে ইউসুফ জলিখার কিচ্ছা উনছে কতখানে? সারা রাইতে রাত কয় কিচ্ছা তো শুনলাম, ওই এখান কথা বুঝার বাকি রয়েছে। বলে কিতা? বলে ইউসুফ বেটা না বেটি? খুব বালা শুনছস তুই। কথা বুঝরানি চাব হল। সারা রাইতে ইউসুফ জলিখার কিচ্ছা শুনছে, রাত ফেয়ে কয় শুনলাম তো কথা ঠিক হই, এখান কথা বুঝার বাকি। বলে কিতা? বলে ইউসুফ বেটা না বেটি? জুলাইখা খাল লাগি ভাগল হয়েছিল বেটির লাগি? হৌকা আপনারা? জুলাইখা খাল লাগি ভাগল হয়েছিল বেটির লাগি না বেটার লাগি?
তো ইখানোই যে বুঝছে না ইউসুফ জলিখার কিচ্ছা কিতা গুড়ার ডিম বুঝছে, আমরার অবস্থা তো ওইখানোই। আমরা জীবন বর ইউসুফ জলিখার কিচ্ছা শোনার লাগি পাগল। ইয়াকুব আল ইসলাম জাহান্নাম থেকে বাঁচানির দায়িত্ব পালন করতে না পারিয়া কানতে কানতে দুই চোখ অন্ধ করলেন। আমার ছেলে মেয়েরে যে জাহান্নামে নিয়ে যাইতেছে তার খেলার সাথীরা, আমার ছেলে মেয়েরে যে জাহান্নামে নিয়ে যাইতেছে তার চলার সাথীরা, আমার ছেলে মেয়েরে যে জাহান্নামে নিয়ে যাইতেছে তার পড়ার সাথীরা, আমার তো কোনো পরোয়াই নাই। তে আমার সারা জীবনে ইউসুফ জলিকার কিচ্ছা শূন্য লাভ কিতা, ই বেটায় আর আমার মাঝে বেশ কম কিতা, ই বেটায় তো এখান কতই বুঝছিল না, আমিও তো এখান কতই বুঝছি না। না কথা বুঝরা না যাব বলো আমার। তাহলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এই অংশ থেকে আমরা একটা শিক্ষা পাইলাম কি না, যে আমার ছেলেকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি, আমার মেয়েকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি, তাহলে আমার এই আফসোসের কোনো শেষ সীমানা নাই। এই কারণে হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম মুরু আউলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবা সিনিন ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরান আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়ে বয়স 7 বছর হলে পরে তাদেরকে নামাজের আদেশ করো, আর 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও। এটা হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানির প্রথম পদক্ষেপ, ফইলা ব্যবস্থা। সর্বপ্রথম সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা হইল 7 বছরের আগে নামাজ শিখাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের সময় নামাজি বানাও। আমরা যদি আমরার নবীর উম্মত হিসাবে নবীর এই হুকুম যদি সমস্ত মুসলমানে পালন করতাম, সমস্ত মুসলমান যদি নিজের ছেলে মেয়েকে 7 বছরের আগে নামাজ শিখাইতাম, 7 বছরের সময় যদি নামাজের আদেশ করতাম, 10 বছরের সময় যদি নামাজের জন্য শাসন করতাম, দুনিয়াতে একটা বেনামাজি মুসলমান পাওয়া যেত না, একটা বেনামাজি মুসলমানও পাওয়া যেত না। বর্তমান দুনিয়াতে প্রতি শতকরা 99 জন বেনামাজি মুসলমান আছে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলেন, এই বেনামাজিগুলিরে বেনামাজি বানাইল কে? মা বাপে। কে বানাইল? মা বাপে। বানাইয়া জান্নাতও ফাটাইল না জাহান্নামের পথে ফাটাইল? জাহান্নামের পথে ঠেলিয়া দিল। মাদ্রাসাওয়ালায় কয় কয় যা করার করছো, তোমার সন্তানের কপালে কুড়াল যা মারার মারছো, এখন আমরা এখানে ভর্তি করিয়া দিলাও, আমরা খাইরা করিয়া বাঁচাইয়া দিই জাহান্নাম থেকে। এটা হলো মাদ্রাসা থাকলে আমাদের উপকার কি, আর মাদ্রাসা না থাকলে আমাদের ক্ষতি কি? কিছু বুঝে আসলো কিনা দেখেন, কিছু বুঝে আসলো কিনা? হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে বিশ্বাস আসেনি? হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল নামার হিসাব হবে, বিশ্বাস আসেনি? হিসাবও যদি দরা না খাওয়া যায় তে জান্নাতও যাওয়া যাইব, হিসাবও দরা খাইলে জাহান্নামও যাওয়া লাগবে। তো হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আমলের মাঝে সর্বপ্রথম হিসাব হবে নমাজের। আমলের মাঝে সর্বপ্রথম কোন আমলের হিসাব হইব? নমাজের। আল্লাহ রসুল বলেন, নমাজের হিসাবে যাকে সঠিক পাওয়া যাবে, বাকি সবগুলি হিসাবেই তার সঠিক হবে। নমাজের হিসাবে যার গণ্ডগোল ধরা পড়বে, অন্যান্য সমস্ত আমলের হিসাবে তার গণ্ডগোল ধরা পড়বে। তাইলে কোন আমল আগে ঠিক করা দরকার? নমাজ। আমার সন্তানেরটা ঠিক কর্ম দূরের কথা, আমার নিজেরটাই তো ঠিক নাই। আমরা যারা এখন আর মাদ্রাসাত পড়ার বয়স নাই, অথচ জীবনে নমাজ ঠিক করছিলাম না, এখন যাইতাম কিনি জাহান্নামও না, বাঁচার একটু কোনো চেষ্টা করা দরকার আমরার লাগি। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমার নিজের ওই নমাজ ঠিক নাই, ফুয়ার নমাজ ঠিক করাই মুখ দূরের কথা, আমার নিজের নমাজ ঠিক নাই। আর আমার এখন মাদ্রাসাত ভর্তি হইয়া পড়ার বয়সও নাই, সময়ও নাই, সুযোগও নাই। আমার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, বিকল্প ব্যবস্থা আছে। আমি 40 দিনের লাগি যাই মুগি সিল্লাত, নমাজি বানাইয়া, নমাজ শিকাইয়া, নমাজি বানাইয়া গড় ফাটাইব। কথা বুঝলানি চাব হল? যারা আগে নমাজ শিখছিলাম না, বিয়া করি লাইছি, আগে নমাজি আসলাম না, সন্তান আদির বাপ হয়ে গেছি কি, এখন সোজা যাইতাম কিনি জাহান্নাম না? চেষ্টা করা দরকার। এখন চেষ্টা করবো মাদ্রাসাত ভর্তি হইয়া না সিল্লাত গিয়া? ওই সিল্লা হইল ওই উপকার। যে ছাত্রছাত্রী এখন মাদ্রাসাত ভর্তি হইয়া লেখাপড়ার সুযোগ নাই, যে বৃদ্ধ মা বাবা এখন মাদ্রাসায় ভর্তি হইয়া
জাহান্নাম থেকে বাঁচার পথ পাওয়ার সুযোগ নাই, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হয়েছে চিল্লা 40 দিনের জন্য যাও, তোমারে মসজিদ রাখিয়া নমাজ হিকাইয়া নমাজি বানাইয়া গড় ভাড়াই দিব। খৌকাচা বহল বেনমাজি মা বাপরেও জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা আসেনি, এই ব্যবস্থাটাও মাদ্রাসায় করছে। এই বুড়া বুড়িরেও জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা মাদ্রাসায় করছে, ফুয়াফুরিরেও জাহান্নাম থেকে বাঁচানির ব্যবস্থা মাদ্রাসায় গ্রহণ করছে। এই জন্য মাদ্রাসার দ্বারা আমাদের তাকলে হইল এই উপকার, না তাকলে হবে এই ক্ষতি। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নমাজের হিসাব নিতে গিয়া যদি কোনো মুসলমানের নমাজের আমলের মাঝে তুরা কিছু ব্যতিক্রম মিলে, না জীবনভর ব্যতিক্রম, না মাঝে 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 কীরকম, একদিন ঘুম ভাঙছে না, ফজরের নমাজ পড়তে পারছে না, একদিন অসুস্থতার কারণে নমাজ পড়তে পারছে না, একদিন এমন জামেলাত পড়ছিল, জামেলাত থেকে ছুটতে ছুটতে নমাজে রক্ত গেছে। কি এটা কি রেগুলার না অ্যাক্সিডেন্টলি? অ্যাক্সিডেন্টলি এরকম যদি কোনো বেগাত নমাজের হইয়া থাকে, আমল নামাজ হিসাব ধরা পড়ব আসরের মাঠে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তা অ্যাক্সিডেন্টলি কোনো দিন আমার বন্দার নমাজ ব্যতিক্রম হইছে, এটার লাগে আমি চাই না বন্দারে আজাব দিতাম, তুকাইয়া দেখো তার আমল নামাজ সুন্নত নমাজ নিয়ে আছে, সুন্নত নমাজ নিয়ে আছে। ফিরিস্তারা কইবা, আল্লাহ এই বন্দার আমল নামাজ খালি ফরজ নমাজের সওয়াব নাই, অনেক সুন্নত নমাজের সওয়াবও আছে। তখন আল্লাহ ফিরিস্তারার একটা হিসাব দেয়া দিবা যে 1 রাকাত ফরজ নমাজের ব্যতিক্রম হইয়া থাকলে 70 রাকাত সুন্নত নমাজ দিয়া এটা পূরণ হইয়া সারি দাও। একদিন ঘুম ভাঙল না করি ফজরের 1 রাকাত ফরজ পড়তাম পারলাম না, 2 রাকাত। একদিন ঘুম ভাঙল না করি ফজরের 1 রাকাত ফরজ পড়তাম পারলাম না, 2 রাকাত। 1 রাকাত ফরজের ক্ষতিপূরণ যদি 70 রাকাত সুন্নতের দ্বারা হয়, তাহলে 2 রাকাত ফরজের ক্ষতিপূরণ হইব কত রাকাত সুন্নতের দ্বারা? 140 রাকাত। তাইলে একদিনের 2 রাকাত ফরজ নমাজের ব্যতিক্রম হইলে ক্ষতিপূরণ দেওয়া হবে হাসরের মাঠের হিসাবে 140 রাকাত সুন্নত নমাজ এর সওয়াব যদি আমার আমল নামাজ থাকে। কাজেই সুন্নত যত কমাইয়া পড়া যায় ততই লাভ। কিতা বুঝলা? বুঝি শুনি খোকা, সুন্নত যত কমাইয়া পড়া যায় ততই লাভ, না পড়াও লাগে না। আজকে বুঝছেন নি, সুন্নত পড়া লাগেনি, খামো লাগবো নি বিপদের দিন এই সুন্নত খামো লাগবো। রেলগাড়ির টিকিট লইতা গেছুন, 150 পাউন্ড, ধরেন একটা কথার কথা, 150 পাউন্ড টিকিটের দাম। আপনার কাছে 50 পাউন্ডই নোট আছে, 1 পাউন্ড নাই, কটা টিকিট মিলব? তা আপনার টিকিট আটকিল 50 পাউন্ডের অভাবে না 1 পাউন্ডের অভাবে? ওই আটকিব ওই সুন্নতের অভাবে, ওই হিসাবে সময় আটকা পড়ব। কথা বুঝলানি না? বুঝলা না? বুঝি থাকলে হোকা সুন্নতের দরকার নাই না দরকার আছে? যত কমাইয়া পড়া যায় ততই বালা, না যত বেশি পড়া যায় ততই বালা। বর্তমান সমাজে আন্দোলন চলছে, সুন্নত লাগে না আর ফরতে কমাইয়া পড়ো লাগে না। কীরকম হয়, জুম্মার নামাজের আগেও কোনো সুন্নত ফিরিও না, বাদেও কোনো সুন্নত ফিরিও না, এটা লাগে না। আন্দোলন চলছে নি? চলছে। আর যদিও ওই ফর্তায় যাওতে কমাইয়া পড়ো, বলে কেমনে? বলে তারাবি 20 রাকাত নাই 8 রাকাত ফিরে যাও কি বারুইয়া। আন্দোলনটা কিতা আপনার ইসাব সার ফাওয়ার আন্দোলন না আটকানির আন্দোলন? বুঝরানি কোনটা আমার কথায়? এই যে সুন্নত লাগে না আন্দোলন একটা চলছে, তারাবি বেশি নাই 20 রাকাত নাই 8 রাকাত পড়ো আন্দোলন যে চলছে, এটা কি ইসাবের সময় খালাস ফাওয়ার আন্দোলন না আটকা পড়ার আন্দোলন? ও হান ইয়াদ রাখুন জানো, এই আন্দোলন জাহান্নামে ফাটানির আন্দোলন, এই আন্দোলন জাহান্নাম থেকে নাজাতের আন্দোলন নয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বন্দার অ্যাক্সিডেন্টলি একদিনে ফরজ নামাজ পড়তে পারছে না, রেগুলার না অ্যাক্সিডেন্টলি ফরজ নামাজ পড়তে পারছে না, তার আমল নামাত কি সুন্নত নামাজ আছে? দেখো আল্লাহ রসুলে ফরমাইন, ফিরিস্তায় কইবা আছে,
বলে 70 রাকাত সুন্নত দিয়া 1 রাকাত ফরজের ক্ষতিপূরণ দিলাও, তে 70 রাকাত সুন্নত দিয়া যদি 1 রাকাত ফরজের ক্ষতিপূরণ হয়, তে একদিনের ফজরের নামাজ পড়ছিলাম না 1 রাকাত, ফরজ 1 রাকাত, 2 রাকাত, তে 1 রাকাত সুন্নত দিয়া আমার 2 রাকাত ফরজের ক্ষতিপূরণ হইব 140 রাকাত ক্ষতিপূরণ দিয়া আল্লাহ কইবা তবু আমার বন্দারে ছাড়ি দেওয়া আটকাইও না। ফরজ নামাজের মধ্যে ব্যতিক্রম হইয়া থাকলে যে সুন্নতের দ্বারা তার ক্ষতিপূরণ দেওয়া হবে, এই সুন্নত থেকে উম্মতকে ফিরানির জন্য আন্দোলন চলছে, যথারীতি আন্দোলন। সুন্নত লাগে না আর ফরতে কমাইয়া পড়ো, কথা বুঝলানি না বুঝলা না? প্রথম নম্বর হইল সুন্নত লাগে না, আর 2 নম্বর কথা হইল তে যদি ফরতে কমাইয়া পড়ো। খৌকা আমার কথা বুঝি থাকলে এটা কিতার আন্দোলন? না জাতের আন্দোলন, না আটকানির আন্দোলন। আবার কুরআন হাদিস বলে দলিল, কোন বেঈমানের পক্ষে কুরআন হাদিস দলিল নাই? সকল বেঈমানে ওই কুরআন হাদিস দিয়া দলিল দেয়। একদিন এক সুরায় নো আমারে কয়, সুরায় সুরায় কয় হুজুর ওয়াজ করুন সময় তো আমরা বিরুদ্ধে কম করুন না, জান বাঁচান নিজে ফরজ, ই ওয়াজ খান করুন না কেনে? আমারে কয় হুজুর ওয়াজ করুন সময় তো আমরা বিরুদ্ধে কম করুন না, জান বাঁচা নিজে ফরজ, ই ওয়াজ খান করুন না কেনে? বলে এও খানত করি। আমি কইলাম বলে এও খানত করি। কয় আমরা চুরি করি জান বাঁচানি লাগি হই, হয় আমরা চুরি করা এটা ফরজ, এটা জান বাঁচানি লাগি করি। হে বিনা দলিলে কইছে না, হেও একটা দলিল দিছে। দলিল দিলে লিয়ে যায় কি না? দলিল বুঝা লাগবো। তুই কার কাছে দলিল বুঝিছস? তোর উস্তাদ খে, ইতার কোনো উস্তাদ লাগে না। তা ছটি বই কিনা লাইব্রেরি থেকে আর গড় বইয়া বইয়া পড়ে আর দলিল দেয়। আমি জিজ্ঞাসা বকল ছটি বই লাইব্রেরি থেকে কিনিয়া গড় বইয়া হইরা যদি রুগীরে অপারেশন করে, কোনো ভার্সিটিত ভর্তি হইয়া কোনো প্রফেসরের কাছে যদি প্রশিক্ষণ গ্রহণ না করে, তে রুগীর দশাটাকে তৈব। এই ডাক্তারের রুগীর যে দশা হইব, যে বেটায় কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে না, তার কোরআন হাদিসের কোনো উস্তাদ নাই, এ কোরআন হাদিস দিয়ে দলিল দেয় যে কথা কইব, ই কথার দ্বারাই মুসলমানের ইমানের সেই দুর্দশা হবে। এই কারণে আমরা সরাসরি রসুলের কথার থেকে আমরা জীবনের দিক নির্দেশনা গ্রহণ করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে বন্দার আমলের মাঝে সর্বপ্রথম নমাজের হিসাব হবে, যার নমাজের হিসাবে সামান্য ব্যতিক্রম হওয়া যাইব। 1-2টা ফরজের মধ্যে ব্যতিক্রম কোনোদিন হয়ে গেছি কি? এক একটা ফরজের ক্ষতিপূরণ 70টা সুন্নত নমাজের দ্বারা দেওয়া হবে। যার শূন্য আমল নামার মধ্যে এতগুলি সুন্নত পাওয়া যাইব, তার ফরজ নমাজের ক্ষতিপূরণ দেওয়া হইব। যার আমল নামার মধ্যে এত সুন্নত মিলত নাই, তার ক্ষতিপূরণ দেওয়ার কোনো উপায় থাকবে না। তার এক বেলার ফরজ নমাজ সময় মতো না পড়ার কারণে 2,88,00,000 বছরের জন্য জাহান্নামে যেতে হবে। বুঝি থাকলে খোকাচা বকল, বেলার ফরজ নামাজ না পড়লে কতদিনের জাহান্নাম? এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছরের জন্য জাহান্নাম। মা বাপে না পড়ি থাকলে মা বাপেরও জাহান্নাম, সন্তানে না পড়ি থাকলে সন্তানেরও জাহান্নাম। মাদ্রাসায় কয়, মা বাপ তোমরাও চিল্লার থেকে নমাজ শিক্ষা নমাজ হয়ে যাও গি, আর তোমরার ফুয়াফুরিরে আমরা এখানে ফাটাই দাও, আমরা তোমরার ফুয়াফুরিরে নমাজি বানাইয়া জাহান্নাম থেকে খালাস করে দিই। বুঝলানি সাবকল? মাদ্রাসা থাকলে কি তৈব, না থাকলে কি তৈব? বুঝলানি কিছু? কাজই যদি বুঝি থাকুন, মাদ্রাসা থাকার দরকার। মাদ্রাসা থাকলে আমাদের এই উপকার হবে, মাদ্রাসা না থাকলে আমাদের এই ক্ষতি হবে। তাহলে অবশ্যই মাদ্রাসার থেকে নিরাপদ দূরে অবস্থান করা দরকার, না মাদ্রাসার সাথে জড়াইয়া থাকা দরকার? যে মাদ্রাসা আমাদের দুনিয়াতে আখেরাতে এত উপকারী, এই মাদ্রাসার সাথে সমস্ত মুসলমানকে জড়াইয়া থাকার তৌফিক দিউকা আল্লাহ। সবাই খুকা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও সময় বেশি কাটাইছি মনে হয় আমি। জাযাকুমুল্লাহু খায়র। কতক্ষণ আমরা বিশিষ্ট আলিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা নূরুল ইসলাম ওয়ালিপুরি মাদ্রাসাহুল আলিমের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আর